নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা 34 বছরের তরুণ এই নেতা 1 বছর আগেও ছিলেন বেশ অচেনা। মেয়র হওয়ার আগে ছিলেন অ্যাসেম্বলি সদস্য, তার আগে ছিলেন একজন কাউন্সিলর। 2021 সালে ট্যাক্সি ড্রাইভারদের ঋণ মওকুফের জন্য টানা 15 দিন অনশনও করেছিলেন তিনি। সে সময় থেকে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠেন জোহরান। এছাড়া তিনি একজন র্যাপারও। তবে এবার মেয়র নির্বাচনের আগেই পাল্টে যায় দৃশ্যপট। শুধু যে আলোচনা নিউ ইয়র্কে তা নয়, আমেরিকার রাজনীতি জুড়ে জোহরান মামদানির নাম। যদিও মামদানি নাম উচ্চারণে বেশ ঝামেলায় পড়েছেন ট্রাম্প, হেক্সেট সহ অনেকেই। মামদানির ক্যানভাসের অন্যতম প্রধান বিষয় ছিল শ্রমিক শ্রেণীর চাহিদা। দেশের সবচেয়ে ধীরগতির বাস সার্ভিসকে দ্রুত ও ফ্রি করার প্রতিশ্রুতি ছিল মামদানির। ছিল ইউনিভার্সাল চাইল্ড কেয়ারের প্রতিশ্রুতিও। তবে এসব প্রজেক্টের জন্য লাগবে কারি অর্থ। সে যোগান কোথায়? মামদানি ফিসফিস করেই বলেছিলেন টাকা দেবে ধনীরা, তাদের ট্যাক্স বাড়িয়ে সেই অর্থের সুবিধা পাবে শ্রমিক শ্রেণী। সেই সাথে ছোট ব্যবসার জন্য আরও মুক্ত নিয়মাবলী ও শহর কর্তৃপক্ষের নিজস্ব সুপার শপের কথাও বলেছেন মামদানি। অর্থাৎ খোদ পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, যেখান থেকেই মূলত আজকের পুঁজিবাদ এই রূপ পেয়েছে, সেই শহরকে সমাজতান্ত্রিক নীতিতে পরিচালিত করতে চাইছেন তিনি। এই মডেল যে আসলেই কার্যকর হতে পারে তার উদাহরণ বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলো, যেমন নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও সুইডেন। শুরুটা সহজ ছিল না মামদানির পক্ষে। প্রতিপক্ষ ছিল বেশ শক্তই। রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভার ততটা বড় হুমকি না হলেও চ্যালেঞ্জ ছিল স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোর পক্ষ থেকে। এছাড়া ট্রাম্প নির্বাচনের আগের দিন কুমোকে সমর্থন জানিয়ে হুমকি দেন মামদানি জিতলে তিনি নিউ ইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। এছাড়া বিলিয়নিয়াররাই ছিলেন কুয়োমোর অর্থের মূল যোগানদাতা। প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে 26 বিলিয়নিয়ার মিলিয়ন ডলার খরচ করে আটকাতে চেয়েছিলেন মামদানিকে। সোশ্যাল মিডিয়াতে হিন্দিতে একটি ভিডিও প্রকাশ করেন মামদানি। সেখানে মিমের মাধ্যমে বলেন, কুয়োমোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বাংলো আছে, আর আমার কাছে আছেন আপনারাই, অর্থাৎ নিউ ইয়র্কাররা। তো ये है जो एंड्रू कुओमो ऑफर कर रहा है। आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? শুধু হিন্দি নয়, আরবি, স্প্যানিশ, বাংলা সব ভাষাতেই প্রচারণা চালিয়েছেন মামদানি। নিউ ইয়র্কের এই ডাইভার্স জনগোষ্ঠীর সবাই যেন মনে করেন মামদানি তারই মেয়র। ভোটারদের মাতৃভাষায় প্রচারণার এই প্ল্যান নিয়ে আলোচনা করেছেন মামদানির ভোট ক্যাম্পেইনের ক্রিয়েটিভ ডাইরেক্টর অ্যান্ড্রু এপস্টিন। এছাড়া টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবখানেই তার ক্যাম্পেইন ছিল ব্যাপক সৃজনশীল। সুতরাং তরুণ ভোটারদের বড় অংশই ভোট দিয়েছেন মামদানিকে। মামদানি পেয়েছেন 10,35,646 ভোট। মামদানির সমর্থক গোষ্ঠীর মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশিরা। সেসব খবর বেশ চাউর হয়েছে দেশি গণমাধ্যমে। এর আগে এক জনসভায় মামদানি জানিয়েছিলেন তার ক্যাম্পেইনের অন্যতম শক্তি ছিল বাংলাদেশি আন্টিরা। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, ভোট চেয়েছেন মামদানির হয়ে। তবে মামদানির এই মেয়র পদে জয়লাভ ইঙ্গিত দিচ্ছে নতুন সমাজ ব্যবস্থার উত্থানের। যে শহরেই তৈরি হয়েছে আজকের পুঁজিবাদের স্তম্ভ, যে দেশে সমাজতান্ত্রিকতাকে এখনো দেখা হয় গালি হিসাবেই, সেখানেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে জয় পেয়েছেন একজন সমাজতান্ত্রিক। যে শহরে 9/11-এর পর ইসলাম বিদ্বেষ ছিল প্রতিদিনের গল্প, সে শহরে এসেছেন মুসলিম মেয়র। যে দেশ অভিবাসীরা তৈরি করলেও প্রতিদিনই অভিবাসীদের থাকতে হচ্ছে আতঙ্কে, সে দেশের নিউ ইয়র্ক শহরে মেয়র হলেন একজন অভিবাসী। জয়লাভের পর সেলিব্রেশনে মামদানি ঘোষণা দেন, এই শহরে ইসলাম বিদ্বেষকে কাজে লাগিয়ে আর জেতা যাবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমি জানি আপনি শুনছেন, ভলিউমটা বাড়িয়ে দিন। এদিকে ট্রাম্প বেশ নিরাশা নিয়েই বলে বসেছেন, হয়তো কয়েক বছর পর মামদানিকেই দেখতে হবে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে। তবে যে খেটে খাওয়া মানুষের জন্য নতুন করে আশা মামদানি দেখিয়েছেন, তা বাস্তবায়ন করা মোটেই সহজ নয়। ক্রমশই ধনীরা ছাড়ছেন নিউ ইয়র্ক। ক্ষমতায় আছেন ট্রাম্প, যিনি সরাসরি মামদানির বিপক্ষে। এরই মাঝে তরি বাইতে হবে মামদানির। তবেই হয়তো হাডসন থেকে ইস্ট রিভার পর্যন্ত নিউ ইয়র্ক হবে খেটে খাওয়া মানুষের। শেখ সাদি, মানব জমিন।